আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? সবাইকে মিরাজ ব্লগে শুভেচ্ছা। আজকে আমার মেনু হয়েছে গুঁড়ো মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি আর মুসুরি ডাল ভুনা। তো শর্টকাটে কিভাবে গুঁড়ো মাছ চচ্চড়ি করা যায় এবং কি মুসুরি ডাল ভুনা করা যায় আমার সাথেই থাকুন, দেখুন কিভাবে আমি রান্না করি। তো এখন আমি মাছটা পানিতে ভিজিয়ে নিব। মাছটা আমি পানিতে ভিজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর মাছ চচ্চড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ, কাঁচামরিচ, আর আছে এই জায়গায় ফ্রেশ টমেটো। তো আসেন কিভাবে রান্না করা যায় শর্টকাটে দেখেন সবাই। তো এখন আমি গুঁড়ো মাছ চচ্চড়ি করার জন্য পেস্ট কেটে নিতেছি। তো কুচি কুচি করে পেস্টগুলো কেটে নিব। আর আমার তো প্রবাসী ভাই বোন আছেন, আর আমার কিছু ভাইয়ার আপুরা আছেন, ব্যাচেলর থাকেন। তো রান্না কিভাবে করা যায় আপনারা জানেন না, তো শর্টকাটে কিভাবে রান্না করা যায় আমি আপনাদের শিখাবো। আমার চ্যানেলের সাথেই থাকবেন আর দেখবেন আমি কিভাবে শর্টকাটে রান্না করি। তো আমি পেস্টগুলো কেটে নিতেছি কুচি কুচি করে, কারণ গুঁড়ো মাছে কুচি কুচি পেস্ট দিতে হয়, এই জন্য। তো আপনারা এইভাবে পেস্টগুলো কেটে নেবেন। তো আমার পেস্টগুলো কাটা শেষ, দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে কেটে নিছি কুচি কুচি করে। এখন আমি কেটে নিব কিছু কাঁচামরিচ গুঁড়ো মাছের জন্য। তো আমি মরিচগুলো কেটে নিতেছি। আপনারা যেই পরিমাণ ঝাল খাবেন ওই পরিমাণ দিতে পারেন। আর আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য আমি একটু কাঁচামরিচ বেশি দিতেছি। তো আমার মরিচ কাটা শেষ, এখন আমি কেটে নিব একটা টমেটো গুঁড়ো মাছের জন্য। তো আমি গুঁড়ো মাছের জন্য একটা টমেটো নিয়ে নিছি। এখন টমেটোটা আমি কুচি কুচি করে কেটে নিব মিডিয়াম সাইজ করে। তো আমি মিডিয়াম করে টমেটোটা কেটে নিতেছি গুঁড়ো মাছে দেওয়ার জন্য। আপনারা এইভাবে কেটে নেবেন। আমার মাছ বেশি না, 250 গ্রামের মতো, এজন্য আমি একটা টমেটো দিতেছি। আপনারা গুঁড়ো মাছ বেশি নিলে আরো বেশি করে নিতে পারেন, পেঁয়াজ টমেটো কাঁচামরিচ। তো আমি 250 গ্রাম মাছ নিছি, এই জন্য আমি একটা টমেটো নিছি। তো আমার টমেটো কাটা এখন হয়ে গেছে, আমি এখন গুঁড়ো মাছ মাখাবো চচ্চড়ির জন্য। তো এখন গুঁড়ো মাছগুলো আমি পরিষ্কার করে নিব, ভালো করে ধুয়ে নিব। আমার গুঁড়ো মাছগুলো বরফ থেকে ছুটে গেছে, দেখতে পাচ্ছেন। আর গুঁড়ো মাছগুলো অনেক ফ্রেশ, কাসকি মাছ। আর যারা গুঁড়ো মাছ পছন্দ করেন তারাই জানেন গুঁড়ো মাছের কি টেস্ট। আর যারা না খাইছেন আপনারাও খেয়ে দেখবেন বানাইয়া, এই গুঁড়ো মাছগুলো অনেক ভালো লাগে। আর যে খাইছেন সে তো জানেন অনেক ভালো লাগে গুঁড়ো মাছ। আর যে না খাইছেন সে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। তো আমি এখন গুঁড়ো মাছগুলো পরিষ্কার করে নিতেছি। ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ গুঁড়ো মাছে অনেক ময়লা থাকে, শামুক থাকে। তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিছি আমি, আপনারাও সুন্দর মতো পরিষ্কার করে নেবেন। তো আমি এখন মাছগুলো পরিষ্কার করতেছি, অনেক তাজা অনেক ফ্রেশ মাছগুলো। তো আমি এখন মাছগুলো পরিষ্কার করে নিতেছি, আমার সাথেই থাকুন। তো আমি এখন গুঁড়ো মাছ চচ্চড়ি করার জন্য একটা কড়াই নিয়ে নিছি। এখানে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করব এই আদা রসুন পেস্ট। আর এখন অ্যাড করব এই সয়াবিন তেল। আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এই জায়গায় আমি হলুদ অ্যাড করব, আমি হলুদ দিয়ে দিলাম। তারপরে আমি এই জায়গায় ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে মরিচের পাউডার দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ। আর দিয়ে দিব জিরা পাউডার। তো এখন আমি এই জায়গায় লবণ অ্যাড করব। তো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি এগুলা সুন্দরভাবে মিক্স করে নিব, হাতে অনেক সুন্দরভাবে মেখে নিব। তো অনেক সুন্দরভাবে মাখালে কি হবে, গুঁড়ো মাছটা খেতে অনেক ভালো লাগবে, অনেক মজা হবে। তো আপনারা এভাবে হাতে মেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে অনেক সুন্দরভাবে মেখে নিতেছি। তো আপনারা এভাবে হাত দিয়ে মেখে নেবেন। তো আমি অনেক সুন্দরভাবে পেস্টগুলো মশলার সাথে মিশিয়ে নিছি, মেখে নিছি। তো পেস্টগুলো অনেক নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই জায়গায় দিয়ে দিব গুঁড়ো মাছ।
গুঁড়ো মাছ দেওয়ার পরে এখন আমি এই জায়গায় অ্যাড করব গুঁড়ো মাছ। তো আমি গুঁড়ো মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু ভালোভাবে মেখে নিব গুঁড়ো মাছের সাথে মশলা পেস্ট এগুলো সুন্দরভাবে একটু মিক্স করে নিব। আমি সুন্দরভাবে মিক্স করে নিছি মাছের সাথে, দেখতে পাচ্ছেন গুঁড়ো মাছের সাথে আমি অনেক সুন্দরভাবে মেখে নিছি। তো এখন আমি এই জায়গায় অ্যাড করব পাকা টমেটো। তো আমি এখন এই জায়গায় দিয়ে দিলাম পাকা টমেটো। তো টমেটো গুলো দেওয়ার পরে আমি হালকা ভাবে একটু মেখে নিব, মিক্স করে নিব মাছের সাথে। তো আমি মাছের সাথে টমেটো গুলো ভালোভাবে অনেক সুন্দরভাবে মিক্স করে নিছি, দেখতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন এই জায়গায় পরিমাণ মতো পানি অ্যাড করব। তো আমি এই জায়গায় অ্যাড করতেছি পরিমাণ মতো পানি। তো আমি পানি দিয়ে দিছি, দেখতে পারতেছেন পরিমাণ মতো পানি দেওয়া শেষ। আমি এখন এই জায়গায় এটা ঢেকে আমি এখন রান্না বসিয়ে দিব। তো মাছটা আমি ঢেকে দিলাম। এখন আমি চুলা জ্বালিয়ে দিলাম। আপনারা প্রথম থেকে চুলার আঁচটা হাই করে দিবেন যাতে তাড়াতাড়ি মাছটা গরম হয় আর জলটা ফুটে উঠে, তারপর মিডিয়াম করে দিবেন। তো আমি এখন ডাল রান্না করব, ওই জন্য আমি পেঁয়াজ মরিচ কেটে নিব। তো থাকেন আমার সাথে। এই মুসুরি ডাল ভুনার জন্য মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি। এই দুইটা আমি এখন কেটে নিব, পেঁয়াজ দুইটা কুচি কুচি করে। আমি মুসুরি ডালের জন্য পেঁয়াজ কেটে নিলাম, কুচি কুচি করে কেটে নেবেন আপনারাও। তো আমি অনেক সুন্দরভাবে পেঁয়াজগুলো কেটে নিতেছি। তো ডালের জন্য আমার পেঁয়াজ কাটা শেষ, এখন আমি কাটতেছি কাঁচামরিচ। তো আমি 5-6টা কাঁচামরিচ নিছি। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন ওই পরিমাণ আপনারা কাঁচামরিচ নিতে পারেন। আমি অল্প ডাল ভুনা করবো, এই জন্য আমি 6-7টা কাঁচামরিচ নিছি। টমেটোতে দিব আমি টমেটো, ডাইলে আমি দিব টমেটো। তো আমি এখন টমেটোটা কেটে নিতেছি। তো আমি টমেটোটা এইভাবে কেটে নিলাম ডাইলে দেওয়ার জন্য। তো আমি টমেটোটা কেটে নিলাম, একটা টমেটো দিব আমি, বেশি দিব না। তো আমি টমেটো পেস্ট কাঁচামরিচ কেটে নিছি, এখন আমি ডালটা ধুয়ে নিব। তো আমি এখন মুসুরি ডাল নিয়ে নিলাম গুঁড়ো করার জন্য, দেখতে পাচ্ছেন। গুঁড়ো করার জন্য ডাল নিয়ে নিলাম। এখন আমি ডালটা সুন্দরভাবে ধুয়ে নিব, পানি দিয়ে পরিষ্কার করে নিব। তো আমি ডাল ভুনা করার জন্য একটা কড়াই নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিব পেস্ট কাঁচামরিচ। আমি নিয়ে নিলাম পেস্ট কাঁচামরিচ, আর দিব 1 চামচ আদা রসুন পেস্ট। এ জায়গায় দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব সাদা তেল। আমি তেল দিয়ে দিলাম। এখন এই জায়গায় এক এক করে আমি মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম আমি জিরা পাউডার 1/2 চামচ, হলুদের পাউডার দিব 1/2 চামচ। এখন আমি দিব মরিচের গুঁড়া 1/2 চামচ। এখন আমি দিব জিরা পাউডার 1/2 চামচ। এখন এগুলো আমি ভালোভাবে মেখে নিব, সবকিছুর সাথে মিশিয়ে নিব আমি। তো এইভাবে আপনারা ডাল ভুনা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লাগে, আপনারাও খাবেন। আর আমার চ্যানেলটা নতুন, সবাই ভিডিওগুলো দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আপনারা বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন, কেমন হয় জানাবেন। তাহলে আপনাদের জন্য আরো ভালো কিছু রান্না করে আমি দেখাবো, আপনারা বলবেন। তো আমি এগুলো মেখে নিলাম, এখন আমি এই জায়গায় ডাল দিয়ে দিব। আমি এখন এই জায়গায় ডাল দিয়ে দিলাম।
আমি ডালটা দেওয়ার পরে ভালোভাবে আবার মেখে নিব, দেখতে পাচ্ছেন। তো আমি সুন্দরভাবে ডালটা মেখে নিয়েছি। এখন আমি এ জায়গায় অ্যাড করব টমেটো। আমি টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পরে একটু মেখে নিলাম। এখন আমি এই জায়গায় পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডালের ভিতরে, কারণ আমি ডাল ভুনা করব, তো এই জায়গায় বেশি পানি লাগবে না। তো আমার যা দরকার ছিল আমি দিয়ে দিছি। এখন আমি চুলায় বসিয়ে দিব। তো আমি এখন ডালটা বসিয়ে দিব চুলায়। বসিয়ে দিয়ে আমি চুলার জাল বাড়িয়ে দিব। যতক্ষণে না ফুটে আসে আমি এখন ঢাকনা দিয়ে দিব। তো আমি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এখন আমি দেখে নিব গুঁড়া মাছের কি অবস্থা। তো আমি গুঁড়া মাছটা আমার প্রায় রান্না হয়ে হয়ে গেছে, দেখতে পারতেছেন অনেক সুন্দর হয়ে গেছে। তো আমি এখন আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, আমি দুবাইতে থাকি আর আমি হইছি বাংলাদেশে। তো দুবাইতে এক মোড়া ধনিয়া পাতা 1 দিরহাম, দেখতে পারতেছেন আমি 2 মোড়া ধনিয়া পাতা আছে 2 দিরহাম। তো আমাদের বাংলাদেশের টাকায় এই একটা ধনিয়া পাতার মোড়া পড়তেছে দেয়া 34 টাকা। দেখেন অনেক ফ্রেশ ধনিয়া পাতা গুলো। তো সত্যি অনেক ভালো লাগে দুবাইতে বাজার করতে গেলে বা মার্কেটে গেলে, যে আমাদের বাংলাদেশে বাজার করতে গেলে আপনি যতই টাকা নিয়ে যান কিন্তু হয় না, আর এই জায়গায় আপনি 100 দিরহামের বাজার করলে ঘরে সম্পূর্ণ বাজার পাইতেছেন 1 টাকা 1 দিরহাম 1 মোড়া ধনিয়া পাতা। দেখছেন কত ফ্রেশ কত সুন্দর। তো আমি এখন গুঁড়ো মাছের জন্য আর ডাইলের জন্য ধনিয়া পাতা কেটে নিব। তো আমি ধনিয়া পাতা পরিষ্কার করে নিছি, এখন কেটে নিব গুঁড়ো মাছের জন্য আর ডাইলে দেওয়ার জন্য। তো আমি কিছু কিছু করে ধনিয়া পাতাগুলো কেটে নিব। দেখেন আমি ধনিয়া পাতাগুলো কেটে নিতেছি গুঁড়ো মাছে দেওয়ার জন্য আর ডাইলে দেওয়ার জন্য। শীতের দিনে যাই কিছু রান্না করেন ধনিয়া পাতা দিলে আছেন নাকি রান্না অনেক সুন্দর আসে। আর গুঁড়ো মাছে তো ধনিয়া পাতা দিলে অসাধারণ হয় রান্না। তো আসেন দেখি আমার গুঁড়ো মাছের কি অবস্থা। মাশাআল্লাহ আমার গুঁড়া মাছের কালারটা অনেক সুন্দর আসছে, অসাধারণ কালার আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে এখন ধনিয়া পাতা অ্যাড করে দিব। তো আমি গুঁড়া মাছের ধনিয়া পাতা দিয়ে দিলাম অবশেষে। আর আমার গুঁড়া মাছটা আরো শুকনো হবে, ঝোল আরো টানবে, আমি পোড়া পোড়া করব। তো আমি ধনিয়া পাতা দিয়ে আবার ঢেকে দিব ধনিয়া পাতাটা কিছুক্ষণের জন্য। আর আমি ডাল রান্না করতেছি। তো আসেন দেখা যাক ডাইলের কি অবস্থা। তো আমার ডালটা ফুটে গেছে, দেখতে পারতেছেন আমার ডালটা আদা হয়ে গেছে, আমি ঢেকে দিছিলাম। তো আমি ডাল ভুনা করবো তো এই জন্য পানি কম দিছি। তো ডালের কালারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। তো আমার সাথেই থাকুন, আমি আবার ঢাকা দিয়ে দিব ডালে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। শেষে আমি দেখে নিব ধনিয়া পাতা দেওয়ার পরে আমার গুঁড়া মাছের কি অবস্থা। তো আমার গুঁড়া মাছটা হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। তো পোড়া পোড়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আমি গুঁড়ো মাছটা নামাই রাখলাম আর দেখবো আমার ডাইলের কি অবস্থা। আসেন দেখা যাক। মাশাআল্লাহ আমার ডাইলটা অনেক সুন্দরভাবে গলে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর। তো আপনারা এইভাবে শর্টকাটে কিভাবে ডাল রান্না করা যায় এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার ডালটা অনেক সুন্দরভাবে গলে গেছে। তো আমি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব। তো ফিরে আসছি আর কিছুক্ষণ পরে। তো বন্ধুরা আমি এখন দেখে নিব আমার ডালের কি অবস্থা। তো আমার ডালটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে গলে গেছে। তো আমি এখন ডালে দিয়ে দিব ধনিয়া পাতা। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিছি, আমার ডাল হয়ে গেছে। তো কালারটা অনেক সুন্দর আসছে, আপনারা এইভাবে বানাবেন আর বানিয়ে খাইয়ে দেখবেন যে কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে শর্টকাটে রান্না। তো আমার ডালটা এখন হয়ে গেছে,
আর আজকে আমার মেনু ছিল ডাল ভুনা আর গুঁড়ো মাছ চচ্চড়ি। আমার দুটোটা রান্নাই হয়ে গেছে। তো তো অবশেষে আমার রান্না বাড়া শেষ, আমার ডাল রান্না হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। আর ডালের সাথে আছে গুঁড়ো মাছ চচ্চড়ি। তো এরকম নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর অবশেষে আমার চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন নতুন ভিডিওর জন্য। তো সবাই আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, কমেন্টস করবেন যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।